ফের মুখ্য সচিবের চিঠি আন্দোলনকারী চিকিৎসকদের। আজ বিকেল 5টার মধ্যে আরো একবার আলোচনায় বসার প্রস্তাব এলো নবান্ন থেকে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবর, ফের আরো একবার মুখ্য সচিব তিনি চিঠি পাঠালেন আন্দোলনকারী চিকিৎসকদের। আজ বিকেল 5টার মধ্যে আরো একবার আলোচনায় বসার প্রস্তাব। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। চিঠিতে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকবেন, তবে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সবকটি শর্ত এই চিঠিতে মানা হচ্ছে না। নবান্ন থেকে যেটা জানানো হচ্ছে যে আলোচনায় বসার জন্য খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে, সব সময় শর্ত আরোপ করে আলোচনা হয় না। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমার সঙ্গে, দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, আবার নবান্ন থেকে প্রস্তাব এলো, তবে এই প্রস্তাব জুনিয়র চিকিৎসকরা মানবেন কি? দেখো, জুনিয়র চিকিৎসকরা মানবেন কিনা সেটা এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরাই বলতে পারবেন, কারণ আমরা জানছি যে মুখ্য সচিবের কাছ থেকে 5 মিনিটে তাদের কাছে যে চিঠিটা গেছে তারপরে তারা এখন আলোচনায় বসেছেন। কিন্তু গতকালকে তারা যে চিঠি দিয়েছিলেন, অর্থাৎ নবান্নে যে চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিবের কাছে, সেখানে তারা 4টে দাবি রেখেছিলেন। এক হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, 30 জন প্রতিনিধি দল আসবেন এবং লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং তাদের যে আগের 5 দফা দাবি যেটা কিনা গতকাল ভোর 3:45 সিএমওতে পাঠিয়েছিলেন সেইগুলো মানতে হবে। কিন্তু নবান্নের তরফ থেকে আমরা যেটা গতকাল বিকেলবেলায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিজি এবং মুখ্য সচিব জানালেন যে 30 জন অর্থাৎ শর্ত রেখে যে আলোচনায় বসতে চাইছেন তাতে কিন্তু রাজ্য সরকার রাজি নয়, কারণ শর্ত রেখে কখনো খোলা মনে আলোচনা করা যায় না। কিন্তু তারপরে আমরা দেখলাম আজকে দুপুর 2:05 মুখ্য সচিবের কাছে চিঠি গেল এবং সেখানে তাদেরকে বলা হলো যে সুপ্রিম কোর্ট তাদেরকে কাজে যোগদান দিতে বলেছেন এবং সেই কারণে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, সেই কারণে রাজ্য সরকার তাদের কাছে আবার অনুরোধ করছেন। কিন্তু রাজ্য সরকার যে কটি পয়েন্টে আজকে কথা বলেছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের সাথে বৈঠক করবেন বিকেল 5টার সময়তে নবান্নের যে কনফারেন্স হল রয়েছে সেখানে তারা আসবেন, তবে 30 জন নয় 15 জন প্রতিনিধি তারা পাঠাতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং যেটা তারা জোর দিয়েছিলেন লাইভ স্ট্রিমিং করার ব্যাপারে, সেই লাইভ স্ট্রিমিং হবে না, কিন্তু তারা চাইলে পুরো বৈঠকটা রেকর্ডিং করে রাখতে পারেন। অর্থাৎ কোথাও নবান্ন বা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কোথাও কিছুটা নমনীয় হলেও কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু তারা জুনিয়র চিকিৎসকদের যে দাবি তা মানতে রাজি হলেন না। সেটা হচ্ছে 15 জন থেকে তা বেশি প্রতিনিধি দলে তারা রাজি হলেন না, যেটা বারবার তারা বলছেন 30 জনের আসতে হবে, এবং লাইভ স্ট্রিমিং অর্থাৎ দুটোকে বাদ দিয়ে কোথাও হলে কিন্তু মুখ্যমন্ত্রী নমনীয় ভাব নিলেন। এবং আরেকটা জায়গা পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী কিন্তু গত দুদিনও তাদের জন্য অপেক্ষা করেছিলেন, বারবার চিঠি যাচ্ছে এবং আসছে, কিন্তু মুখ্যমন্ত্রী গত পরশু 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছিলেন যদি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা পাঠান, কিন্তু তারা তো পাঠাননি। কিন্তু যে চিঠিটা গিয়েছিল কালকে আমরা দেখেছি ভোর 3:45 সিএমওতে চিঠি এসেছিল, যার প্রেক্ষিতে কালকে আবার দুপুরবেলায় চিঠি যায় এবং বিকেল 5:23 জুনিয়র চিকিৎসকরা যে চিঠি পাঠান তার প্রেক্ষিতে মুখ্য সচিব আবার আজকে চিঠি পাঠালেন এবং তাদের দুটো দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী গত পরশু থেকেই তাদের সঙ্গে দেখা করবেন এটা বলা হলো, কিন্তু গতকাল চিঠিতে উল্লেখ ছিল না, কিন্তু আজকে চিঠিতে উল্লেখ করা হলো মুখ্যমন্ত্রী তাদের সাথে বৈঠক করবেন 4:45 অর্থাৎ 4:45 মধ্যে যেন এই প্রতিনিধি দল নবান্নে এসে পৌঁছে যান। বেশ, দিকে নজর থাকুক বিকেল 5টার দিকে, তখন কি হয় আমরা দেখবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সৌরভ রয়েছেন একদম স্বাস্থ্য ভবনের সামনে থেকে। সৌরভ, খানিকক্ষণ আগেও তুমি যেমনটা জানাচ্ছিলে যে এই মুহূর্তে নবান্ন থেকে আরও একবার চিঠি পেয়ে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে মিটিং করছেন, সেই মিটিং থেকে এখনো পর্যন্ত কোনো নির্যাস কি পাওয়া গেল? দেখো, আধ ঘন্টারও উপর হয়ে গেছে, তারা এখনও কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের বক্তব্য হচ্ছে গতকাল থেকে যে মর্মে এই নবান্নতে যাবেন কি যাবেন না এই প্রশ্নটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে তাদের প্রথম যে বক্তব্য ছিল যে 5 দফা দাবি, দ্বিতীয় বক্তব্য লাইভ টেলিকাস্ট, তৃতীয় বক্তব্য প্রতিনিধি 30 জন থাকতে হবে। এই সমস্ত যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোতে তারা বলছেন যে এই দাবিগুলোর মধ্যে একটা দাবিও এমন কোনো বিষয় নয় যে যেটা শর্ত বলা যেতে পারে। কেন তারা এই কথা বলছেন? তারা বলছে যে 30 জন প্রতিনিধি, তার কারণ হচ্ছে যে প্রায় 24টা মেডিকেল কলেজ রয়েছে, 24 থেকে 26টা মেডিকেল কলেজ, তারা সকলেই আজকে 72 ঘন্টার বেশি সময় ধরে এখানে রয়েছেন, তারা এই আন্দোলনে সামিল রয়েছেন। ফলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেডিকেল কলেজের একজন করে প্রতিনিধি ধরলেও সংখ্যাটা 24 হয়। দ্বিতীয় যে বিষয়টা তারা বলছেন যে লাইভ টেলিকাস্ট, তারা বলছেন যে এত মানুষ যখন তাদের সঙ্গে রয়েছেন সকলেই জানতে চান যে তারা সেখানে গিয়ে এতজনের প্রতিনিধি হিসেবে তারা যে সেখানে গেলেন
সেখানে গিয়ে তারা কি বার্তা দিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আলোচনা হলো, এই বিষয়টা যাতে স্বচ্ছতা বজায় থাকে, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কোনো বিভ্রান্তি তৈরি না হয়, কোনো রকম অন্য কোনো বার্তা না পৌঁছয়, সেই জন্যই তারা বলছেন যে এনআরএস-এর জুনিয়র চিকিৎসক যখন আন্দোলন হয়েছিল তখন যেভাবে লাইভ টেলিকাস্ট হয়েছিল এটাও সেইভাবে লাইভ টেলিকাস্ট হোক, যাতে সবসময় সর্বদিক থেকে স্বচ্ছতা বজায় থাকে। বেশ ফলে মূল যে সৌরভ, আমাদের জায়গাটা নজরে থাকবে, আমাদের নজরে থাকবে সৌরভ। তবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা নবান্ন থেকে আরো একবার চিঠি পাওয়ার পর কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাই একবার। যেটা চেয়েছিলাম এটা কোনো শর্ত হিসেবে নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ছিল 2019 সালের পরিবার ঘটনাকে সামনে রেখে, তাহলে আমরা মনে করি এতে কোনো আপত্তি থাকার জায়গা নেই। তবুও আমরা আমাদের সম্মিলিত বোর্ড মিটিং ডেকেছি, দ্রুততার সাথে আমরা এটা জানিয়ে দেবো। কি মনে হয় যে এই চিঠির অ্যাপ্রোচও কি সেই খোলা মনের ইঙ্গিত আছে? না না না, খোলা মনের কোনো ইঙ্গিত নেই। খোলা মনের ইঙ্গিত যদি থাকতো তাহলে হচ্ছে যে এই জায়গাটা থেকে উনি লাইভ টেলিকাস্ট মেনে নিতেন। খোলা মনের ইঙ্গিত নেই বলে আমরা মনে করি, কিন্তু তবুও আমরা আলোচনা করে জানাবো, যাবতীয় যা ডিসিশন আমরা জানাবো।